নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার প্রথম মিনি ভ্লগে স্বাগত জানাই। জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন জায়গা, বা হয়তো বা বুঝতে পারছো না এটা কোন জায়গা। তো চলো, এটা হলো ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির, যা কি না ভক্তদের নিজে হাতে পুজো করার জন্য বিখ্যাত, কারণ এখানে কোনো পুরোহিত নেই। মন্দিরে প্রবেশের মুখেই পেয়ে যাবে একটি ধূপের বাক্স, যেখানে বাক্সে পয়সা গলিয়ে তোমরা একটা ধূপের প্যাকেট নিতে পারো এবং সেটা নিয়ে মন্দিরে ঢুকতে পারো। এইখানে একটা কথা বলে রাখি, পুজোর ধূপের প্যাকেটটি কিন্তু ফেলা যাবে না, ওটার একটা কাজ আছে যেটা ভিডিওতে আগে আমি জানাচ্ছি। এরপর পুরোহিতহীন এই মন্দিরে নিজের মতো করে মায়ের পুজো করুন এবং নিজের মনের ইচ্ছে মায়ের কাছে জানান। তবে এখানে যে পুরোহিত আসেন না এমনটা না, প্রতি অমাবস্যায় পুরোহিত আসেন এবং পুজো করে যান। এরপর পুজো হয়ে গেলে মায়ের পুজোর এই থালা থেকে মায়ের ফুল, টিপ এবং প্রসাদ তোমরা নিতে পারো। বড় মায়ের পুজো হয়ে গেলে মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে গেলে আপনারা দেখতে পাবেন আরও একটি মন্দির, যা ছোট মায়ের মন্দির নামে পরিচিত। আপনারা চাইলে এখানেও মায়ের পুজো করতে পারেন। চলুন এবার আপনাদেরকে জানাই সেই ধূপের প্যাকেটের কথা, যেটা আপনাদেরকে ফেলতে বারণ করেছিলাম। এরপর আপনাদের কাজ হলো মন্দিরে পুজো সেরে বাইরে বেরিয়ে এই গাছটির কাছে যাওয়া, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এত ডুরি বাঁধা রয়েছে এবং ধূপের প্যাকেট বাঁধা রয়েছে। এটা কিসের জন্য ইউজ হয় জানেন? এখানে মায়ের ভক্তরা মানত করে ওই ধূপের প্যাকেটটি এখানে বেঁধে দিয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত কত জায়গায় মায়ের ধূপের প্যাকেট এবং ডুরি বাঁধা রয়েছে। আপনাদের যদি মনের কোনো ইচ্ছে থাকে তা জানিয়ে আপনারাও ডুরি বেঁধে আসতে পারেন মায়ের মন্দিরে। এবং এছাড়া এখানে যে ধূপ দিয়েই পুজো দিতে হবে তার কোনো মানে নেই। এখানে মিষ্টি, ফল, ধূপ সমস্ত কিছুই দোকানে পাওয়া যায়, তা আপনারা সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারেন। এছাড়া মায়ের বাৎসরিক পুজোতে এসেও আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করে যেতে পারেন। এখানে কথিত আছে যে মায়ের পুজো যে ভক্তি ভরে শুধুমাত্র ধূপ দিয়েই করে, মা তার সমস্ত ইচ্ছে পূরণ করে। এছাড়া মন্দির থেকে বাইরে বেরিয়ে গিয়ে একদম ডান দিক ধরে হেঁটে গেলে আপনারা পেতে পারেন একটি সুন্দর জায়গা। আসলে এই মন্দিরের খুব কাছেই রয়েছে একটি সুন্দর নদী, যার পাড়ে রয়েছে একটি শ্মশান এবং বাঁধানো ঘাট। সেখানে রয়েছে হনুমানজির মন্দির এবং তার সাথে কালী মায়ের মন্দির। আজ আমার তাড়া থাকায় নদীটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু পরের বার নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর আসল কথা তো বলতেই ভুলে গেছি, এখানে আসার রাস্তা যেটা খুবই সহজ। ঘাটাল থেকে ক্ষীরপাই পাস ধরবেন, হালদার দিঘিতে নামবেন এবং ওখানে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর আমার প্রথম মিনি ব্লগও এখানেই শেষ করছি। আপনারা যদি এই মন্দিরের ব্যাপারে এবং নদীটার ব্যাপারে জানতে চান বা দেখতে চান তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরের ভিডিওয়ে দেখানো। টাটা, বাই, জয় বড় মা।